তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মম ভার্টেক্স। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি কোনি এবং রচনার সাজেশন। ঠিক আছে, তোমাদের বাংলা 90 নম্বর পরীক্ষা হয়, তার মধ্যে এই দুটোই, এটাও 10 নম্বর থাকে, এটাও 10 নম্বর থাকে। অর্থাৎ তোমরা এই দুটো থেকে 20 নম্বর পাবে টোটাল। ঠিক আছে, এটা নির্মিতি পাঠের মধ্যে পড়ে, আর এটা সহায়ক পাঠের মধ্যে পড়ে। এটা তিনটে দিয়ে দেবে, করতে হবে দুটো, 2 ইন্টু 5 10 নম্বর। আর এটা থাকবে, এই রচনা থাকবে চারটে 10 করে, একটা লিখতে হবে 10 নম্বর। তো তোমাদের এই 90 নম্বর পাওয়াতে মুখ্য ভূমিকা পালন করবে এই দুটো, রচনা এবং কোনি। এই দুটো তোমাদের ভালো করে পড়তে হবে, তাই তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে সাজেশন। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি শুরু করবো কোনি সাজেশন দিয়ে, দেন আমরা যাবো রচনা সাজেশনে। ঠিক আছে, তো বেশি দেরি না করে ভিডিওটিকে একটা লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, এবং এবং একটা অন্তত কমেন্ট করে দিও। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো শুরু করছি কনির সাজেশন। কনির সাজেশনের প্রথম কোশ্চেন কি, কোনি উপন্যাসে অবলম্বনে কোনির চরিত্রটি ব্যাখ্যা করো। কিংবা এই কোশ্চেনটা দিতে পারে যে কোনির পারিবারিক সমস্যার কথা তুলে ধরো, কিংবা কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও, এটাও তুলে দিতে পারে। ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেন কি, কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতিশ সিংহের চরিত্রটি বিশ্লেষণ করো। অর্থাৎ ক্ষিতিশ সিংহ। নেক্সট কি, ক্ষিতিশ কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসেবে কাজ করেছিল, সেটাও লিখতে হবে। 4 নম্বর কি, ক্ষিতিশ সিং, তো 4 নম্বর কি, ক্ষিতিশ সিংহের জীবনে লীলাবতীর ভূমিকা বা স্বামী সহধর্মিণী হিসাবে লীলাবতীর পরিচয় দাও। এই কোয়েশ্চেনটা একটু ইম্পর্টেন্ট আছে। এখানে একটা কোয়েশ্চেন কি পড়বে তোমরা, কোনির পারিবারিক জীবন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও তোমরা পড়বে। চলে যাই নেক্সট কোয়েশ্চেন, অর্থাৎ 5 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, তো কোনির 5 নম্বর কোয়েশ্চেন কি, 4 বছরেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি এবং তার ডানা মেলার কারণ কি, বা কেন তিনি সেটা ডানা মেললো। অর্থাৎ লীলাবতীর সেই টেলারিং এর দোকানটার কথা বলা হয়েছে প্রজাপতি, সেটা কিভাবে ডানা মেললো, এবং সেটা কি আমি তো বলে দিলাম। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমরা করবে। আর 6 নম্বর কোয়েশ্চেন কি, অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেলো, বাংলা সাঁতার দলে জায়গা পেলো। এখানে হবে বাংলা। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেলো সেটা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 7 নম্বর কি, ফাইট কোনি ফাইট উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, এবং কোন প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে সেটাও বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, 8 নম্বর কোয়েশ্চেন কি, তোর আসল লজ্জাও জ্বলে, তোর আসল গর্বও জ্বলে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, আর এই উক্তিটার তাৎপর্য কি এবং কে বলেছেন, এটাও তোমরা ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, তো চলে যাচ্ছে আমরা 9 নম্বর কোয়েশ্চেনে। নেক্সট হলো আমাদের 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেন কি, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে বিষ্ণুধর, এবং তার এমন কথা বলার কারণ কি। গঙ্গার ঘাটে সেই কীর্তি সিংহকে যেটা বলেছিল, সেই এই কথাটা বলেছিল, এই কথাটা বলার কারণ কি। আর তার সাথে এই কোশ্চেনটা আসতে পারে যে তার ডায়েটিং এর পরিচয় দাও, তার ডায়েটিং এর পরিচয় দাও। নেক্সট কোশ্চেন কি, জলের নিচেই ছিলুম, কোন প্রসঙ্গে এমন উক্তি বা কে করেছেন, তার তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, কোশ্চেন কি 11, জুপিটার ক্লাব থেকে ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি ছিল এবং এর প্রত্যুত্তরে ক্ষিতীশ সিংহর বক্তব্য কি ছিল সেটা উল্লেখ করো। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটাও আছে। ঠিক আছে, এই তার ডায়েটিং এর পরিচয়টা ভালো করে পড়ে রাখবেন, মানে ডায়েটিং এ কি কি ছিল, কি খেত, সেগুলো ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, তো নেক্সট আমাদের কি 12 নম্বর কোয়েশ্চেন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি, বক্তাকে ক্ষিতীশ সিংহ, উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। উক্তিটি কেন করা হয়েছে বা কি কি কোন সময় করা হয়েছে সেটা বিশ্লেষণ করো। এটা বুকে পুষে রাখু, কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণেই পুষে রাখা, সেটা সম্পর্কে বলতে হবে কোশ্চেনটা। 14, কম্পিটিশনে পড়লে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে, কোন প্রসঙ্গে কে এমন এই কথাটা বলেছে,
এই কথাটা কে বলেছে? এই উক্তি থেকে বক্তার কোন চরিত্রের কথা ফুটে উঠছে? ঠিক আছে, কোন চরিত্রের কথা ফুটে উঠছে এই কথাটা থেকে, যে কম্পিটিশনে পড়লে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে, এই কথাটা থেকে তার কোন চরিত্র ফুটে উঠছে সেটা বিশ্লেষণ করতে হবে। পরির সাজেশন দেওয়া শেষ, এবারে চলে যাবো আমরা রচনা সাজেশনে। তো রচনা সাজেশন চলো দেখা যাক। তো শুরু করছি রচনার সাজেশন। রচনার সাজেশনে একটা জিনিস বলে দিতে পারি যে বিজ্ঞান বিষয় থেকে একটা প্রতি বছর থাকেই থাকে। তো বিজ্ঞান বিষয় থেকে আমরা কি কি করব? বিজ্ঞান কুসংস্কার ও মনস্কতা। 2 নম্বর কি? বিজ্ঞানের জয়যাত্রা। 3 নম্বর কি? বিজ্ঞানের ভালো মন্দ এন্ড বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই দুটোর মধ্যে যে কোনো একটি, ঠিক আছে। 4 নম্বর কি? আধুনিক জীবনে সমাজ মাধ্যম বা ইন্টারনেট তোমাদের। তো রচনার মধ্যে সেকেন্ড পার্ট কি? পরিবেশ ও প্রকৃতি। তো পরিবেশ ও প্রকৃতি থেকে প্রথম রচনা হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। দ্বিতীয় কি? একটি গাছ একটি প্রাণ বা বন সংরক্ষণ। তো আগের বারে এসে গেছে, ওই জন্য আমি বন সংরক্ষণ আমি দিলাম না। 3 নম্বর কি? বাংলার ঋতু বৈচিত্র্য, ঠিক আছে। 4 নম্বর কি? বিশ্ব উষ্ণায়ন। 5 নম্বর কি? প্রত্যাহিক জীবনে জল, জলের কতটা প্রয়োজনীয়তা, জল যে শেষ হয়ে আসছে সেই ভবিষ্যতে কি পরিণাম হবে, সেগুলো সব দিয়ে তোমরা লিখতে পারবে। প্রত্যাহিক জীবনে জল, ঠিক আছে। এখানে বাংলা ঋতু বৈচিত্র্য, পরিবেশ দূষণতার প্রতিকার, ঠিক আছে, বিশ্ব উষ্ণায়ন এবারে ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলে যাচ্ছি আমরা পরবর্তীতে। তো রচনার মধ্যে আত্মকথামূলক রচনার মধ্যে কি পড়বো আমরা? একটি নদীর আত্মকথা ভালোভাবে পড়বো আমরা। একটি পুরানো সাইকেলের আত্মকথাও ভালোভাবে পড়বো আমরা। আর একটি গ্রামের আত্মকথা দেখে রাখবো, ঠিক আছে। তো তারপরে যাচ্ছে আমরা সমাজ শিক্ষা। তা প্রথম কি? ছাত্রছাত্রীদের সামাজিক দায়বদ্ধতা, তাদের কি দায়িত্ব আছে সমাজের প্রতি, সেটা সম্পর্কে লিখতে হবে। তো নেক্সট কি? তোমার প্রিয় সাহিত্যিক, তোমার প্রিয় সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হতে পারে, কিংবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হতে পারে, কিংবা মানিক বন্দ্যোপাধ্যায় হতে পারে, তার সম্পর্কে লিখতে হবে। নেক্সট কি? তোমার জীবনের লক্ষ্য, তোমার জীবনে তুমি বড় হয়ে কি হবে, তোমার কি ইচ্ছা আছে বড় হয়ে হওয়ার, কি কাজ করার, সেটা তোমাদের এটাতে লিখতে হবে, তোমার জীবনের লক্ষ্য। নেক্সট কি? বাংলার উৎসব, এবং বলা হয় যে বাঙালির 12 মাসে 13 পর্বণ, সেই হিসাবে এটাকে লিখতে হবে, বাংলার উৎসব, ঠিক আছে। তো এই কটা ছিল ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলে যাচ্ছি আমরা আদার্স গুলোতে। আদার্স গুলো অর্থাৎ 4 থেকে 5টা কিংবা 6টা থাকবে আদার্সে, ঠিক আছে। তো বেশি দেরি না করে চলে আদার্সে চলে যাও। আদার্সের মধ্যে কি কি আছে? ভ্রমণের প্রয়োজনীয়তা বা দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা। নেক্সট কি? গণমাধ্যমে শিক্ষা বিস্তার, ঠিক আছে। নেক্সট কি? কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। 4 কি? তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন। 5 নম্বর কি? মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলোই না, ঠিক আছে। আর বেল আইকনটি অন করে রেখো, যাতে ভিডিওগুলি আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর কমেন্ট করতে কিন্তু ভুলো না এখনো পর্যন্ত কে কে আছো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।